নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনারা যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 জুন মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসবে এবং কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। দেখুন, আপনারা যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ সৎ, ধার্মিক, ন্যায়পরায়ণ এবং আপনারা কর্মের প্রতি ভীষণ ডেডিকেটেড হয়ে থাকেন এবং আপনারা যে কাজ করবেন সেই কাজ যত সময় সম্পূর্ণ না হবে তত সময় আপনারা কিন্তু সেই কাজ থেকে আপনারা সরে আসেন না, ঠিক আছে? একটা যে কোনো কাজ বা কর্মে একটা লেগে থাকা মেন্টালিটি, এটা কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং আপনারা যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন, মানে অপরকে সেবা করা, ঠিক আছে, অপরকে হেল্প করা, এইটা কিন্তু আপনাদের মেন্টালিটিতে দেখতে পাওয়া যায়। এই মানসিকতা আপনাদের আছে। কিন্তু আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন সকলের সর্বতোভাবে আপনারা আপনাদের সাধ্য মতন যেটুকুই পারুন না কেন, আপনারা তাকে ততটাই হেল্প বা সহযোগিতা আপনারা করে থাকেন। কিন্তু দেখা যায় যে আপনাদের ক্ষেত্রে সেই সহযোগিতা, সেই সাপোর্টটা আপনারা কিন্তু সেরকম পান না। সেটা হয়তো পরিবারের থেকে হতে পারে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল, ঠিক আছে, বা কাছের মানুষ। আপনারা যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন, আপনারা ভীষণ সৎ, ভীষণ ধার্মিক, ভীষণ ন্যায়পরায়ণ হয়ে থাকেন। আপনারা কখনোই অসৎ পথকে অবলম্বন করতে চান না, ন্যায়ের পথেই আপনারা থাকতে চান। তবু আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময়, এই মুহূর্তে আপনারা সততার পথে থেকেও, ন্যায়ের পথে থেকেও কি যেন একটা কি বলবো, এটা হয়তো আপনাদের এই মুহূর্তে, এই সময় একটু দুর্ভাগ্য যে নিজের কাছের মানুষের কাছ থেকে হয়তো মিথ্যা অপবাদ, বদনাম, হ্যাঁ, অবহেলিত আপনাদের হতে হচ্ছে। কেউ কেউ হয়তো কাছের মানুষ আপনাদেরকে মিসগাইড করছে, হিমোলেট আপনাদের করছে। তো এই রকম একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের তৈরি হয়েছে। তো যাই হোক, আপনারা যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই জুন মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন বিষয়ে একটু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। দেখুন, আপনারা তো মূলত বায়ুতত্ত্বের রাশি। তো আপনাদের দেখবেন মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট হয়, আপনারা একটু সুইং মুডে থাকতে পছন্দ করেন, আপনাদের মধ্যে একটু কল্পনা শক্তি, ইনটিউশন ক্ষমতা বেশি থাকে, আপনাদের মধ্যে একটা রোমান্টিকতা, একটা আর্টিস্টিক একটা মেন্টালিটি আপনাদের মধ্যে লক্ষ্য করতে পারা যায়। তো আপনাদের এই সময় দেখবেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, প্রত্যেকটা সদস্যদের সঙ্গে যেন একটা মানসিক দূরত্ব, একটা ডিটাচমেন্ট তৈরি হয়েছে। আর আপনারা যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকার আছেন, দেখবেন পরিবারের সদস্য বলুন, মাতা পিতাদের সঙ্গে কারুর ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব, একটা ডিটাচমেন্ট কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। বিশেষ করে দেখা যাবে যে পরিবারের সদস্য, মাতা পিতার মানে মন মানসিকতা, তাদের মেন্টালিটির সঙ্গে আপনাদের মেন্টালিটি দেখবেন কিছুটা মানে ডিফারেন্স অফ ওপিনিয়ন, ঠিক আছে, একটা মতের অমিল, এই এই পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে খুব সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন। মাথা গরমের টেন্ডেন্সি দেখবেন, হট অফ টেম্পারমেন্ট, সামান্য বিষয়ে দেখবেন আপনারা রেগে যাবেন। হয়তো এই সময় দেখা যাচ্ছে যে ইম্পালসিভ হয়ে হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা করে বসছেন। কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি তৈরি হচ্ছে, ঠিক আছে। আর আপনাদের দেখবেন এই সময় আর একটা জিনিস, আপনাদের আহ, মানে পেটের একটা সমস্যা, হ্যাঁ, লিভার সংক্রান্ত
স্কিন সংক্রান্ত এই ধরনের কিছু সমস্যা আপনাদের তৈরি হচ্ছে। মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়েও আপনারা খুব একটু চিন্তিত হয়ে আছেন। কর্মক্ষেত্রে বাধা, হওয়া কাজ আটকে যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনাদের কোনো সেরকম কোনো ধারাবাহিকতা থাকছে না, কনসিস্টেন্সিটা থাকছে না। দেখবেন আপনাদের হওয়া কাজ আটকে যাচ্ছে। আপনারা কোনো কাজই মানে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারছেন না। আপনারা 2 কদম এগোতে চাইলে আপনারা তিন কদম আপনারা পিছিয়ে পড়ছেন। যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, কর্মক্ষেত্রে আপনাদের একটু বাধা বিপত্তি তৈরি হয়ে গেছে। আর্থিক একটু সংকট। দেখুন আপনাদের এই সময় সেকেন্ড হাউসে স্যাটার্ন অবস্থান করে আছে। আপনাদের দেখবেন মানে ফিনান্সিয়াল জায়গাটিতে একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছে। আপনারা শত চেষ্টা করলেও ফিনান্সের জায়গাটি কোনো ক্রমেই এনহান্সটা করতে পারছেন না। আপনাদের এই সময় এক্সপেন্সটা কিন্তু একটু বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এবং আপনাদের কারুর ক্ষেত্রে একটা আর্থিক সংকট তৈরি হয়েছে। কেউ হয়তো একটু ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। কারুর ক্ষেত্রে দেখা যাবে যে একটু লোন মাথার উপরে চেপে বসে আছে। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদের সঙ্গে একটা সম্পর্কের অবনতি, সাংসারিক জীবনে বলুন, পারিবারিক জীবনে বলুন, আপনাদের একটু মানসিক স্ট্রেস, ডিপ্রেশন, মনের মধ্যে একটা হতাশা, এনজাইটি এইগুলো কম বেশি তৈরি হয়েছে। তো যাই হোক, অনেক সমস্যা আছে এবং অনেক সমস্যার মধ্যে থেকেও আপনারা অনেক সমস্যার সমাধানও আপনারা করতে পারবেন। আপনারা যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই জুন মাসে কিন্তু আপনাদের 4th হাউসে মঙ্গল অবস্থান করবে। এই 4th হাউসে মঙ্গল অবস্থান করার জন্য দেখবেন মায়ের সঙ্গে সন্তানদের একটা মানসিক দূরত্ব, একটা মতানৈক্য এইটা কিন্তু তৈরি হবে কম বেশি। আর আপনাদের দেখবেন স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, ল্যান্ড সংক্রান্ত বিষয়ে কারুর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছে। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা এই জুন মাসে কোনো ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনারা একটু পেপারসগুলো দেখে নেবেন। কারুর মুখের কথার উপর বিশ্বাস করে আপনারা ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয় কিন্তু করবেন না। আর একটা সতর্কীকরণ আমি করে দিই, আপনারা এই সময় মানে জলপথে ভ্রমণটা মানে একটু অ্যাভয়েড করবেন, ঠিক আছে? আর এই জুন মাসে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। হয়তো আকস্মিক কিছু চোট আঘাত, একটু রক্তক্ষরণ, হ্যাঁ, এই ধরনের কিছু সমস্যা বা হয়তো কোনো স্থান থেকে পড়ে যাওয়া, হ্যাঁ, এই ধরনের কিছু সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন, যারা ড্রাইভ করছেন, আপনারা কিন্তু এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আর আমি একটা জিনিস বলতে পারি, আপনারা যারা কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন কার বলুন, সাইকেল বলুন, আপনারা গাড়ি খুব হাই স্পিডে চালাতে পছন্দ করে থাকেন, কিন্তু আপনারা গতির ওপরে একটু নিয়ন্ত্রণ আপনাদের আনতে হবে, ঠিক আছে? তা না হলে কিছু সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। আর আপনারা এই সময় এই জুন মাসে কোনো অহেতুক কোনো ঝুট ঝামেলা, হ্যাঁ, বা বাদ বিতণ্ডের মধ্যে আপনারা জড়াতে যাবেন না। একটু নিজেদেরকে ডিফেন্স করে চলবার একটু চেষ্টা করবেন। সতর্কীকরণগুলো এবার আমি আপনাদেরকে করে দিলাম। আপনারা এইভাবেই চলবার একটা চেষ্টা করবেন, তাহলে দেখবেন অতটা সমস্যা হবে না। এবার চলে আসি যে জুন মাস আপনাদের জীবনে কী ধরনের প্রবাবিলিটি বা অপরচুনিটি আপনাদের লাইফে আসতে চলেছে। দেখুন আপনাদের এই সময় 5th হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে। আর দেবগুরু বৃহস্পতি কিন্তু জুন মাসে তুঙ্গস্থ হচ্ছে, ঠিক আছে? আপনারা যারা ধরুন মানে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন বা আপনাদের কর্মের জায়গাটিতে যাদের কোনো ধারাবাহিকতা নেই, কর্মক্ষেত্রে বাধা বিপত্তি, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে, সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে, তবে আমি একটা কথা বলতে পারি, 5th হাউসের দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্মের জায়গাটি কিন্তু ভীষণ স্ট্রং করবে। বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন বা যাদের আকস্মিক জব লস হয়ে গেছে বা যারা বেকার বসে আছেন, আপনারা দেখবেন এই সময় একটা কর্মের শুভ যোগাযোগ তৈরি হবে। কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা এই জুন মাসে কিন্তু থাকবে। আপনাদের কমিউনিকেশন যোগাযোগ বৃদ্ধি হবে। যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। আপনারা কেউ দেখবেন বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে হয়তো বিজনেসটা বসে গেছে, সেরকম চলছে না, বা আপনাদের প্রচুর টাকা মার্কেটে আটকে গেছে বা বসে গেছে, সেই টাকাটি আপনারা মানে রিটার্ন
পাচ্ছেন না এই মুহূর্তে, সেই টাকাটি তুলতে পারছেন না, তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের আটকে থাকা অর্থও কিন্তু আপনারা ফেরত পাবেন। আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি কিন্তু হবে। আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনারা দেখবেন মানে কারুর কারুর ক্ষেত্রে একটা ফাটকা ইনকাম, হ্যাঁ, আপনাদের কিন্তু হবে। সেটা হয়তো লটারি থেকে হতে পারে বা কোনো শেয়ার মার্কেট থেকে হতে পারে, ঠিক আছে? এবং আরেকটা কথা আমি বলতে পারি, আপনারা যারা ধরুন হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনাদের কিন্তু শিক্ষাক্ষেত্রে আপনাদের সাকসেস, সাফল্যতা এনে দেবে। আপনারা দেখবেন কেউ কেউ অ্যাপ্রিসিয়েটও হতে পারবেন এবং এডুকেশন পারপাসে কেউ কেউ বিদেশে যেতে পারবেন, কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর তোমরা যারা শিক্ষার্থী, বিদ্যার্থী আছো, তোমরা যারা সামনে এইচএস এক্সাম দেবে, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো। তোমাদের সামনে কিন্তু রেজাল্ট ভালো হবে। তোমাদের দেখবে পড়াশোনার প্রতি যে কনসেন্ট্রেশনটা একটু বিঘ্নিত হয়েছিল, তোমাদের সেই কনসেন্ট্রেশনটা ফিরে আসবে, একাগ্রতা আসবে। তোমরা একটু ভালো করে পড়াশোনা যদি করতে পারো, তোমরা দেখবে ভালো রেজাল্ট তোমাদের হবে। আর আরেকটা কথা আমি বলতে পারি বা বলতে চাই, এবার হেলথ, শরীর স্বাস্থ্য আপনাদের কেমন যাবে? আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে দেখবেন আপনাদের পেটের সমস্যা, লিভার সংক্রান্ত কিছু সমস্যা, আপনাদের ডাইজেস্টে একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে? এই সময় আহার বিহার, পান ভোজন একটু আপনাদের কন্ট্রোলে আনতে হবে, ঠিক আছে? যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, সেই খাদ্যের প্রতি নিয়ন্ত্রণ আনতে হবে। এমনি আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই, আপনারা যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ ভোজন রসিক হয়ে থাকেন, ঠিক আছে? আপনারা খেতে ভালোবাসেন। আপনারা দেখবেন একটু রিচ জাতীয় খাবার, একটু চিকেন, ঠিক আছে, বা একটু মানে কি বলবো, মানে একটু রিচ খাবার আপনারা কিন্তু খেতে পছন্দ করে থাকেন। তো আমি একটা কথা বলতে পারি, খাদ্যের উপরে কিন্তু একটু নিয়ন্ত্রণ আনতে হবে। আর আপনাদের এই সময় দেখবেন স্কিন সংক্রান্ত পুরুষ মহিলাদের কিছু গুপ্ত যৌন রোগ এই ধরনের কিছু ডিজিজ তৈরি হতে পারে। মহিলাদের একটু গাইনোকালি প্রবলেম, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, ঠিক আছে? এর পাশাপাশি দেখবেন আপনাদের মানে আহ, মাথা মাথা সংক্রান্ত কিছু সমস্যা, চোখ সংক্রান্ত, স্কিন ইনফেকশন জনিত এই ধরনের কিছু সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, বা হয়তো কারুর ক্ষেত্রে একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি, টনিক ডিজিজ বা সুগার, হ্যাঁ, ডায়াবেটিস, এই ধরনের কিছু হেলথ হ্যাজার্ড কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো আপনারা একদম টেনশন করবেন না, আপনারা খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনুন, আর একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, একটু টাচের মধ্যে থাকুন। দেখবেন আপনাদের হেলথের জায়গা কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। দেখুন, আপনারা মানে মে মাসে যতটা হেলথ নিয়ে আপনারা সমস্যার মধ্যে ছিলেন, আপনারা দেখেছেন মে মাসের লাস্ট উইকের পর থেকে হেলথের জায়গা অনেকেরই অনেকটা প্রোগ্রেসের দিকে এসছে, ঠিক আছে? দেখবেন জুন মাসে আপনাদের হেলথের জায়গা আরও ভালোর দিকে যাবে। অনেক সমস্যা, রোগ ব্যাধি দেখবেন ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে। আর আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা জব চার্জ করছেন বা যাদের জব লস হয়ে গেছে বা যারা হয়তো বেকার বসে আছেন, আপনাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তি, কর্মলাভ এইটা কিন্তু আপনাদের হবে। আপনারা একটু পরিশ্রম করুন, আপনারা নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্মটা করুন, দেখবেন আপনারা আপনাদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনাদের আসবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় কিছু ভ্রমণের যোগও তৈরি হবে, কিন্তু আপনারা জলপথে ভ্রমণ করতে যাবেন না, আর দূরে, অনেক দূরে ট্রাভেল আপনারা করবেন না, ঠিক আছে? এইটুকু সতর্কতা অবলম্বন করতে হবে। আর আপনারা যারা ড্রাইভ করেন, একটু স্পিড, গতিটাকে একটু নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবেন। আপনারা প্রচুর গতিতে গাড়ি চালাতে পছন্দ করে থাকেন, ঠিক আছে? একটু গতির উপরে নিয়ন্ত্রণ আনতে হবে। আর আপনাদের যাদের হয়তো আইনি কিছু ঝুট ঝামেলা, ল্যান্ড প্রপার্টি বা মিথ্যা অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যে বা ডিভোর্স সংক্রান্ত কিছু মামলা আপনাদের যাদের কোর্ট কেসে চলছে, সেই আইনি সংকট থেকে, সেই আইনি জট থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। একটা রিল্যাক্সেশন আপনারা পাবেন। আপনারা দেখবেন কিছু কিছু মামলায় আপনারা জয়লাভ করতে পারবেন। আর
সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যারা ফ্যামিলি প্ল্যানিংটা করছিলেন, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই জুন মাসটা কিন্তু আপনাদের কোনো বাধা বিপত্তি থাকছে না। আর বিবাহের ক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, হয়তো বিবাহ আটকে যাচ্ছিল বা অনেকটা কথা এগিয়ে গিয়েও লাস্ট অবধি হয়তো সেই সম্বন্ধটা কারুর কারুর ক্ষেত্রে ভেঙে ভেঙে গেছিল বা ভেঙে যাওয়ার উপক্রম তৈরি হয়েছিল বা হচ্ছে, আপনাদের কিন্তু সেই সমস্যাটা থাকবে না। এই জুন মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের বিবাহের জায়গাটি কিন্তু আরও ভালোর দিকে যাবে। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, এডুকেশনের জায়গাটি খুব ভালোর দিকে যাবে। যারা রিসার্চ করছেন, যারা গবেষণার মধ্যে আছেন বা যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, দেখবেন আপনাদের এই জুন মাসটা আপনাদের সাকসেস সাফল্যতা এনে দেবে। যারা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনারা দেখবেন অনেকের ক্ষেত্রে একটা বিদেশে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হবে। আপনারা কেউ কেউ অ্যাপ্রিসিয়েটও হতে পারবেন। বিদেশ যাত্রার একটা যোগ কিন্তু থাকছে। আর এবার চলে আসবো দাম্পত্য জীবন। আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, কুম্ভ রাশির এই ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা যারা বিবাহিত জীবনে, বিশেষ করে দেখবেন আপনাদের মানে স্বামী স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আপনাদের তৈরি হয়েছিল বা এখনও সেই সমস্যা কম বেশি কারু কারুর ক্ষেত্রে চলছে। কারু কারুর ক্ষেত্রে একটা মানসিক সংঘাত, আর্গুমেন্ট, হ্যাঁ, ইগো, রাগ, জেদের কারণে দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর ক্ষেত্রে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে বা কারুর কারুর একটা বিচ্ছেদের বাতাবরণও তৈরি হয়েছে, ঠিক আছে, বা কারুর হয়তো ডিভোর্সের কেস কোর্টে চলছে। তো আপনাদের যাদের ধরুন যারা আপনারা এক ছাদের নিচে আছেন, আপনাদের যে মানসিক সংঘাত, আর্গুমেন্ট, হ্যাঁ, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, দেখবেন সেই জায়গাটি আগের তুলনায় ভালোর দিকে যাবে, এইটুকু আমি বলতে পারি। কিন্তু একবারেই সমস্যা মিনিমাইজ হবে না, ধীরে ধীরে সমস্যা মিনিমাইজ হবে। আর হয়তো আপনাদের দেখুন, এই যে যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা আছেন, আপনাদের মধ্যে বিশেষ করে যারা দাম্পত্য জীবনে আছেন, কারুর কারুর ক্ষেত্রে দেখা যাবে যে স্বামী স্ত্রীর মধ্যে একটা তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিশ্বাসের জায়গাটি চির ধরে গেছে, যার কারণে হয়তো সেই বিশ্বাসের জায়গাটি, ভালোবাসার জায়গাটি এখন সেই মাত্রায় নেই, ঠিক আছে, যার কারণে দেখা যাবে স্বামী স্ত্রীর মধ্যে একটা সংঘাত, আর্গুমেন্ট, হ্যাঁ, একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে। তো যাই হোক, যে সমস্যাগুলো তৈরি হয়েছে এই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। আর যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনারা দেখবেন এই জুন মাসে কেউ কেউ নতুন প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়েও যাবেন। আবার কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটা ব্রেকআপ হওয়ারও একটা সম্ভাবনা তৈরি হয়েছে বা অলরেডি কারুর কারুর ক্ষেত্রে হয়েও গেছে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা বিপরীত লিঙ্গের থেকে একটু দূরত্ব বজিয়ে রাখবার চেষ্টা করবেন। তা না হলে আপনারা দেখবেন অহেতুক কিছু বদনামের ভাগীদার আপনাদের হতে পারে। মানে আহ, অপবাদ, বদনাম আপনাদের কিন্তু নিতে হতে পারে। এবং বিপরীত লিঙ্গের সে জাতক হোক বা জাতিকা হোক, আপনাদেরকে কিন্তু কোনো একটা সমস্যার মধ্যে ফেলেও দিতে পারে। তো আপনারা এই জুন মাসে একটু সাবধানতা অবলম্বন করবেন। আর আরেকটা কথা আমি বলতে পারি, আপনাদের যারা ধরুন সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা বিজনেস করছেন বা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা আর্ট অভিনয়ের মধ্যে আছেন, যারা তন্ত্র জ্যোতিষী অকাল সায়েন্সের মধ্যে যারা আছেন, আপনাদের কিন্তু এই জুন মাসে আপনাদের কর্মের জায়গাটি ভালোর দিকে যাবে। আর আপনারা কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা, আপনাদের মধ্যে দেখবেন একটা অকাল সায়েন্স, গুপ্তবিদ্যা, তন্ত্র জ্যোতিষীর প্রতি আপনাদের একটা অগাধ প্রেম, ভক্তি, ভালোবাসা আছে। আপনারা ভীষণ আধ্যাত্মিক, ঈশ্বর কেন্দ্রিক হয়ে থাকেন। আপনারা ঈশ্বরের সাধনা, ঈশ্বরের উপরে একটা ভরসা করে আপনারা চলতে পছন্দ করে থাকেন। আপনারা ভীষণ সৎ, ভীষণ ধার্মিক, আপনাদের লড়াকু মেন্টালিটি আছে। তো আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছেন, সেই সমস্যা থেকে কিন্তু আপনারা 100% কামব্যাক করতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, জুন মাস কিন্তু আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের এডুকেশনের জায়গা, ঠিক আছে, আপনাদের ফিনান্সিয়াল যে
কন্ডিশনটা একটু বিঘ্নিত হয়েছিল। দেখবেন আপনাদের ফিনান্সের জায়গাটাও কিন্তু ভালোর দিকে যাবে, সোর্স অফ ইনকামটা বাড়বে, কিন্তু জুন মাসেও আপনাদের এক্সপেন্সটা একটু থাকবে। আর আপনারা স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি আপনারা কেউ কেউ ক্রয় বিক্রয় দুটোই করতে পারবেন, কিন্তু আপনাদের একটু গুপ্ত শত্রু তৈরি হয়ে আছে। আপনাদের পরিকল্পনা, আপনাদের চিন্তা ভাবনা আপনারা কাউকে শেয়ার করতে যাবেন না। আপনারা একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করুন। তো আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, জুন মাস আপনাদের অনেকটাই সাকসেস, সাফল্যতা এনে দেবে। দেখুন, আপনাদের এই সময় শনির 7.5 থার্ড ফেজ চলছে, একটু বাধা বিপত্তি থাকবে, কিন্তু এই বাধা বিপত্তির মধ্যে দিয়েও আপনারা আপনাদের কর্মের দিকে এগিয়ে যেতে পারবেন। আপনাদের মনের মধ্যে স্বচ্ছতা, ভক্তি রাখুন, ধৈর্য, আত্মবিশ্বাস, কনফিডেন্স এইটা অটুট রাখুন। দেখবেন কোনো বাধা বিপত্তি আপনাদেরকে আটকাতে পারবে না। একটা কথা মনে রাখবেন, মানুষের জীবনে যত সমস্যা আসে, আর মানুষের কিন্তু আগামী সামনের দিনে সাকসেস, সাফল্যতাও কিন্তু চলে আসে। একটা কথায় আছে, রাত যত গভীর হয় দিনের আলো তত স্বচ্ছ হয়। এইটুকু মনে রাখবেন। মানুষের দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা কখনোই দীর্ঘস্থায়ী হয় না, সবই আনপ্রেডিক্টেবল। সময়ের ধারার গতিতে সমস্যা আসবে, আবার সমস্যা চলেও যাবে। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। আর আপনারা আমার যে ভিডিওগুলো যে যেখান থেকে দেখছেন, আপনারা আপনাদের প্লেস, আপনাদের স্থানটা লিখে দেবেন। আর কয়েকদিন বাদেই জুন মাসের মাসিক রাশিফল লাইভ ভিডিও আমি পাবলিশড করব, ঠিক আছে? তো তাহলে আজ আসি। নমস্কার, জয় মা তারা।